হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে আমি শেয়ার করছি চিকেনের একটা রেসিপি। সেই জন্য প্রথমে জল ঝরিয়ে নিতে হবে চিকেন থেকে, আর লবণটাকে ইউজ করছি। তার ঠিক পরেই আর কি ইউজ করছি আদ্যা কোম্পানির একটা দই, যেটা কিন্তু এই রান্নার ক্ষেত্রে খুবই দরকার। আর এই রান্নাটাকে অনেকখানি ক্রিমি আর অনেকখানি ফ্লেভারফুল করে তোলার জন্য। আর ঠিক তারপরেই সানরাইজের একটা গোলমরিচের পাউডার ইউজ করছি, যেটা এই রান্নাটার অনেকখানি টেস্টটা ইনহ্যান্স করবে। ঠিক তার পর মুহূর্তেই কিন্তু আমি এখানে ওপর থেকে সরষের তেল ইউজ করছি। চাইলে তোমরা সাদা তেল ইউজ করতে পারো, বাট আমার মনে হয় যে সরষের তেল ইউজ করাটা আমার জন্য জরুরি, সেই জন্য ইউজ করেছি। তারপর আর কিছুই না, ভালো করে সমস্ত উপকরণগুলিকে ম্যারিনেশন করে নিতে হবে। আর হ্যাঁ, ঠিক এই ম্যারিনেশন করার সময় কিন্তু মনে রাখবে প্রত্যেকটা মাংসের সাথে যেন প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে মিশে যায়। আর ঠিক তারপরে আধ ঘন্টার মতো রেস্টে দিয়ে দিতে হবে। কড়াই এদিকে গরম হয়ে এলে সরষের তেল ঢেলে এক এক করে কেটে রাখা পেঁয়াজ টমেটোটাকে দিয়ে দিলাম। আর তারপর এই উপকরণগুলিকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। আর তারপর এখানে আমি পাকা লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটো ইউজ করছি, আর এটা অনেকখানি টেস্টটাকে ভালো করে। পেঁয়াজ টমেটো গুলো ভাজা হয়ে গেলে রং পরিবর্তন করে দিয়েছে, আর তারপর কিন্তু গন্ধটাও অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা কেটে গেছে। তারপর এগুলোকে তুলে আবারও আদা রসুন কুচি কুচি করে রাখা আদা রসুন গুলোকে দিয়ে দিতে হবে। তারপর একইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আদা রসুনও ভালো করে ভাজা হয়ে গেছে, আর এরপর এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আর কি ওই একই কড়াইয়ের ওপর আমি ওই ম্যারিনেশন করা চিকেন গুলোকে এক এক করে ফ্রাই করে নেব, ঠিক এইভাবে। আর এই চিকেন গুলোকে ভাজতে ভাজতে একটু টাইম লাগবে, তবে হ্যাঁ, তোমরা গ্যাসের হিটটাকে কিন্তু মিডিয়াম টু লো এর দিকেই রাখার চেষ্টা করবে, একদম হাই ফ্লেমে রাখার দরকার নেই। কারণ এই চিকেন গুলো যখন ফ্রাই হয়ে আসবে অলরেডি কিন্তু এর কালার চেঞ্জ করবে এবং কড়াইয়ের উপর যেন মনে হবে লেগে লেগে যাচ্ছে। দেখো, ঠিক আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি, আর খুবই কিন্তু আলতো হাতে নাড়তে হবে। চিকেনের টুকরোগুলো গোল্ডেন কালার হয়ে এলে কিন্তু পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তারপর আর কিছুই নয়, আমি ওই ভেজে রাখা মশলাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। ঠান্ডা এখন হয়ে গেছে, আর এক এক করে আমি কিন্তু গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে এখানে ভিজিয়ে রাখা কাজু আর পোস্তটাকেও কিন্তু দিয়ে দিলাম। একসাথে এই উপকরণগুলোকে গ্রাইন্ড করতে হবে।
এখানে আমি 700 গ্রামের মতো চিকেন ইউজ করছি, সেই জন্য সেই মাপে আমি কিন্তু এখানে সমস্ত উপকরণগুলো নিয়েছি। তোমরা যে যেমন ভাবে রান্না করবে সে কিন্তু তেমন ভাবে মশলাগুলো কিন্তু ইউজ করবে। এখানে আমার এগুলো গ্রাইন্ড করাও হয়ে গেছে। তারপর আর কিছুই নয়, সেই কড়াইয়ের ওপর তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম। অবশ্যই গোটা গরম মশলা দিতে হবে। তারপর গোটা গরম মশলার ওপরেই কিন্তু ওই পেস্টটাকে দিয়ে দিতে হবে। তারপর আর কিছুই নয়, ওই একইভাবে নাড়াচাড়া করতে হবে। আর সাইড থেকে যখন তেল ছেড়ে আসবে তার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু মশলাটা কিন্তু অলরেডি ফ্রাই করাই ছিল, সেহেতু কিন্তু এখানে এই মশলার কাঁচা ভাবটা অনেকখানি কিন্তু কেটে যায়। জাস্ট একটু নাড়াচাড়া করে ওই ভেজে রাখা চিকেন গুলোকে এগুলোর সাথে অ্যাড করে দিতে হবে। তারপর ওই আবারও সমান তালে কিন্তু কড়া খুন্তি দুটোকেই নাড়িয়ে যেতে হবে, আর মানে মিক্স করে নিতে হবে আর কি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো ভাত, রুটি, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে অবশ্যই এই রান্নাটা পরিবেশন করতে পারো। আর হ্যাঁ, আমি তবে আমার মত অনুপাতে তোমাদেরকে বলবো যে এই রান্নাটা তোমরা রুটি, পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে খেয়েও অসম্ভব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে তোমাদেরকে বানিয়ে দেখালাম চিকেন রেজালা। এইভাবেই কিন্তু চিকেন রেজালা তৈরি হয়ে যায়। আর তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু জল ইউজ করবে। আমি এখানে খুব একটা গ্রেভি করব না, সেই জন্য জলটা আমি এখানে খুবই অল্প পরিমাণ ইউজ করছি। আর এই চিকেন রেজালাটাকে একটুখানি টেস্টফুল করার জন্য ওপর থেকে সবর শেষে কিন্তু চিনিটা ইউজ করতে হবে। আর এর জন্য কিন্তু টক, মিষ্টি, ঝাল সমস্ত ব্যাপারগুলো একসাথে কিন্তু ব্যালেন্স হয়ে যায়, আর এর জন্য খেতে কিন্তু আরো সুস্বাদু হয় এই রান্নাটা। ব্যাস, এখন আর কিছুই নয়, আমারও রান্না কিন্তু একেবারে শেষের পথে। এইভাবেই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো পুরো একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা, যেটা তোমরা ভাত, রুটি কিংবা পোলাওর সাথে অবশ্যই ট্রাই করতে পারো। কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ট্রাই করতে একদম ভুলো না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের সাথে সাথে অবশ্যই ভালোবাসা দিও।